আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো দেখুন, সকাল সকাল আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। ঘুম থেকে ওঠার আগেই যদি কেউ চেঁচামেচি করে ডাকতে থাকে যে উঠো উঠো, দেখো কে এসেছে, কী এনেছে, তখন আপনি কি করবেন? আমারও আজকে তাই হলো। একদম ভোরবেলা আমার হাজব্যান্ড আমাকে চেঁচামেচি করে ডাকা শুরু করেছে, বলছে যে উঠো, উঠে দেখো কে আসছে। তো উঠে দেখি কেউ নেই। আমি বললাম কে আসছে বলো। পরে বলছে যে দেখো, আমার ফ্রেন্ড বড় একটা মাছ দিয়ে গিয়েছে, আর একদম মাছটা ফ্রেশ টাটকা। এটা ছিল 4 কেজি ওজনের রুই মাছ। তো এই মাছটা দেখে আমি মোটেও খুশি হইনি। কারণ কি জানেন, অনেকেই কিন্তু গিফট পেলে অনেক খুশি হয়, আমিও গিফট পেলে অনেক খুশি হই। আর এই মাছটা পাওয়ার পরে আমি কী জন্য খুশি হইনি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি জীবনেও এত বড় মাছ কখনো কাটিনি। আমার এই যে বিবাহিত 8 বছর বয়সেও আমি কখনো এত বড় মাছ কাটিনি, বিয়ের আগেও না। তো যখন হঠাৎ করেই কেউ এত বড় এক সাইজের মাছ এনে, আস্ত মাছ এনে দেয়, তখন তখন আমি অনেক ভয় পেয়ে যাই। কারণ আমি হচ্ছে মাছ মোটেও পছন্দ করি না। আমার হাজব্যান্ড, আমার মেয়ে অনেক মাছ খায়, বাট আমি কখনোই মাছ বেশি লাইক করি না। দেন মাছটা কাটতেও বেশি পছন্দ করি না। আমাদের বাসায় যত ছোটোখাটো বড় মাছ আনুক না কেন, সমস্ত মাছই আমার হাজব্যান্ড কেটে আনে, জানে যে আমার বউ কাটতে পারবে না। দেন এটা তো গিফট পেয়েছি, আর তারা তো জানে না যে মাছটা কেটে আনতে হবে, সে কাটতে পারবে না। তো যাই হোক, তো যে আমাকে গিফটটা দিল তাকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছেন মাছটা কাটার জন্য কি যুদ্ধটাই না করছি। কারণ এত বড় 4 কেজি ওজনের রুই মাছটা আমি কখনোই আগে কাটিনি, এই প্রথম কাটছি। আর আমি কিভাবে কাটবো সেটাই বুঝতে পারছিলাম না, মানে 2 হাত দিয়ে আমি ধরতে পারছিলাম না। যেই জিনিস 2 হাত দিয়ে ধরা যায় না, সেই জিনিস কিভাবে কাটে আপনারাই বলেন। কতটা যে কষ্ট হয়েছে এই মাছটা কাটতে। লাস্টে ন্যাকড়া দিয়ে ধরলাম, অনেক পিচ্ছিল ছিল, কারণ বাসায় ছায়াও ছিল না, যেহেতু মাটির চুলা নেই। এই জন্য ছায়ের অভাবে আমি একটা ন্যাকড়া পেঁচিয়ে দেন মাছটা কাটা শুরু করি। তো না পারলেও চেষ্টা করি যে যতটুকু পারি না কেন দেখি, অভিজ্ঞতা হয়ে যাক। জীবনে সব অভিজ্ঞতা অর্জনের কিন্তু দরকার আছে। তো এই জন্য আমি এই কাজটা করলাম। তো যাই হোক, অনেক কষ্ট করে মাছের যে পাখনাগুলো থাকে সেগুলো আমি কাটলাম। তো কাটার পরে হচ্ছে মাছের যে গায়ে আঁশগুলো থাকে সেগুলো আমি উঠাতে পারছিলাম না। তো মাছের আঁশগুলো উঠাতে দিলাম আমার হাজব্যান্ডকে, এবং আমি তো প্রচুর রেগে মেগে অস্থির। তো এই জন্য ও আমাকে একটু হেল্প করতে আসছে, যে রাগের কি আছে, একজন তো গিফট দিছে, আর সে তো জানে না যে তুমি মাছ কাটতে পারো না। তো যাই হোক, দুজনে মিলেই ভাগে যোগে মাছটা কাটা শুরু করলাম। ও আমাকে মাছটা কাটার জন্য আঁশগুলো তুলে দিচ্ছিল। আর দেখুন, তারই মাঝে আরেকটা মেহমান হাজির, সকাল সকালে মাছের ঘ্রাণ পেয়ে, বিল্লি মশাই। সেও একদম চুপি চাপি আমার হাজব্যান্ডের পিছনে বসে উকি ঝুঁকি মারছিল এবং বলছিল কখন আমাকে দিবা, মাছটা কেটে আমাকে দাও, আমি খাচ্ছি। আমি বলছিলাম আমিই তো কাটতে পারছি না, রান্না করব কখন সেই টেনশনে আছে, তোকে কি দিব। তো যাই হোক, এই যে মাছগুলো অনেক কষ্ট করে স্লাইস করেছি, প্রায় 1 ঘন্টা লেগেছিল আমার মাছটা কাটতে। তো মাথাটা কোনোভাবেই আমি কাটতে পারছিলাম না। তো লাস্ট টাইমে আমার মাথাটা কাটার জন্য আমার হাজব্যান্ডকে আমি দিই। তো ও হচ্ছে মাথাটা কেটে দেয়, ও হচ্ছে মাছের আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে এবং মাথাটা 2 ভাগে ভাগ করে দিয়েছে। কারণ আমি মাছের মাথাটা কোনোভাবেই ভাগ করতে পারিনি। এত বড় মাছ আমি ধরতেই পারি না, আর কাটবো কীভাবে। তো অনেক কষ্ট করে মাছগুলো পিস পিস করেছিলাম। তো পিস পিস করার পরে মাথাটা আমি হাজব্যান্ডকে দেই, ও হচ্ছে মাথাটা অনেক কষ্ট করে কেটে দেয়। অনেক কষ্ট হয়েছে, কারণ আসলে সাইজে মাছটা বেশি বড় ছিল। কারণ এত বড় মাছ আমরা সবসময় ছোট মাছ হলেও বাজার থেকে কেটে আনি, বাট কখনো বাসায় মাছ কাটা হয় না এত বড়। একদম ছোট ছোট যে মাছগুলো থাকে সেই মাছ শুধু বাসায় কাটা হয়, যার কারণে এই মাছটা কাটতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে। নিজের মাছ কাটা দেখে নিজেই একদম মুগ্ধ। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি আসলে ভাবতেই পারি না আমি এত সুন্দর মাছ কাটতে পারবো। তো এরপরে হাজব্যান্ড বলল যে টাটকা টাটকা একদম ফ্রেশ মাছ আমাকে রান্না করে দাও, আমি একদম মজা করে খাবো। তো ভাবলাম ঠিক আছে, এত করে রিকোয়েস্ট করছে, মাছটা রান্না করিয়ে দিই। তো রান্না করার জন্য আমি এখানে কি করলাম, সুন্দর করে লবণ মরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা, যাতে করে মাছের কাঁচা যে গন্ধ, কারণ আমি আবার মাছটা বেশি পছন্দ করি না, যার কারণে মাছের কাঁচা গন্ধ সহ্য হয় না। দেন সব মাছগুলো আমি ভেজে রান্না করি, তো এরপরে একটু খেতে পারি।
তো এরপরে আমি টাটকা টাটকা মাছ তার জন্য রান্না করছি। সকাল তখন 6:30 বাজে, মানে এত সকালে একটা মাছ কেটে রান্না করা কম, মানে 4টাখানি কথা না কিন্তু। তো দেন অনেকক্ষণ মাছটা ম্যারিনেট করে রাখার পরে আমি মাছটা গরম তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছটা আমি একটু কড়াকড়ি করে ভাজবো, কারণ আমার কখনোই কাঁচা ফ্লেভারের মাছ ভালো লাগে না। আমি সবসময় কড়া করে মাছ ভেজে দেন রান্না করি, এরপরে ওই মাছটা আমার খেতে অসুবিধা হয় না। তো হাজবেন্ডকে খুশি করার জন্য টাটকা টাটকা মাছ আমি সকাল সকালে রান্না করে ফেললাম। মানে এত সকালে রান্না করব এই মাছ আমি কখনোই ভাবতে পারিনি। আর রাতে তো ঘুমানোর আগেও ভাবি না যে সকাল সকালে এত বড় একটা গিফট পেয়ে যাব। আসলে কিছু কিছু মানুষ আছে যে যাদের ভালোবাসার তুলনা হয় না, তারা কিন্তু অনেক কিছুই গিফট করে থাকে, বাট তাদেরকে কিছু দেয়া হয় না কখনো। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি এই মাছটা আমার হাজবেন্ডই বলে দিয়েছিল যে মশলা দিয়ে একটু ভুনা ভুনা করতে, তো আমিও সেই রকম করে মাছটা প্রসেসিং করছিলাম। একদম মশলা দিয়ে মাছটা ভুনা ভুনা টাইপ করব, যাতে করে একটু খাওয়া যায়। কারণ ঝোল করা যে কোনো মাছ আমার কখনোই ভালো লাগে না খেতে, তবে সবজি দিয়ে যদি রান্না করা যায় ওই মাছটা খেতে ভালোই লাগে। দেন আমার মেয়েটাও চাচ্ছিল একটু ভাজা মাছ খেতে, এই জন্য এভাবেই রান্না করে দিলাম। আর আমার হাজব্যান্ড মশাই তো খুব খুশি হয়েছে মাছটা দেখে, আর এই তরকারির প্রশংসাও করেছে আলহামদুলিল্লাহ। কারণ সংসারটাই তো হাজব্যান্ড বাচ্চার জন্য, তারা যদি খুশি হয় তাহলে কিন্তু মনের মধ্যেও নিজের অনেক আনন্দ লাগে, ভালো লাগা কাজ করে। তো তাদের খুশি মেনলি আমাদের খুশি। সকাল সকাল এত খাটনি করে রান্নাটা করে দিলাম, খুশি তো হবেই, এটা প্রত্যেকটা হাজবেন্ডে খুশি হয়ে যাবে। বউ যদি তাকে ফ্রেশ ফ্রেশ এত সুন্দর মাছ রান্না করে খাওয়া, কে না খুশি হবে বলুন। তো যাই হোক, আজকের এই টাটকা মাছটা কেটে রান্না করার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগা কাজ করলো। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।